আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে গীবত, সমালোচনা করা। যে বিষয়টিকে মহান রব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে তিনি নির্দেশ দিয়েছেন এটা থেকে বেঁচে থাকার জন্য। যেমন আমরা দেখতে পাই পবিত্র কালাম পাকের সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। ঈমানদাররা, তোমরা গীবত করা, একে অপরের সমালোচনা করা থেকে বিরত থাকো, কেননা এই সমালোচনা এটা তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তিনি আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, অথচ তোমরা সেটাকে অপছন্দ করে থাকো? কিন্তু গীবত হচ্ছে তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। এই যে কঠিন একটি গুনাহ, এটাকে আমরা অনেকে গুনাহই মনে করি না। গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে তার দুঃসম্পর্কে, তার ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ সে ত্রুটিটি তার ভিতরে আছে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা। আর যদি ওই দোষটা তার ভিতরে না থাকে, সেটা তো অপবাদ, মিথ্যা অপবাদ হয়ে যায়। গীবত কারো অনুপস্থিতিতে তার মধ্যে আছে এমন দোষ নিয়ে, এমন ত্রুটি নিয়ে আলোচনা করার নাম হচ্ছে গীবত। অতএব গীবত থেকে বেঁচে থাকা। গীবত করা এটা মানুষের নামাজকে, মানুষের রোজাকে নষ্ট করে দেয়, ইবাদতকে নষ্ট করে দেয়, আমলকে নষ্ট করে দেয়। এইজন্য হাদিসের মধ্যে এসেছে, তোমরা যদি এই গীবত, নামাজ পড়ে যদি গীবত করে থাকো, তাহলে ওই নামাজটা আবার দুহরায় দাও, কাজা করে দাও। যে রোজা রেখে তোমরা গীবত করো, ওই রোজাটা আবার কাজা করে দাও। অর্থাৎ দেখেন কত বড় হুঁশিয়ারি এসেছে। গীবত এটা ব্যভিচারের চেয়ে জঘন্যতম বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনার চেয়ে জঘন্যতম একটি অপরাধ। কারণ মানুষ যদি ব্যভিচার করে, তাহলে সে তওবা করলে আল্লাহর কাছ থেকে সে মাপ পেয়ে যাবে। কিন্তু গীবত করে যদি কেউ তওবা করে, আল্লাহর কাছ থেকে মাপ পাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবে না। কারণ যার গীবত করা হয়েছে তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে, তার কাছ থেকেই মাপ চেয়ে নিতে হবে, তখনই আল্লাহর কাছ থেকে মাপ পাবে। দেখেন, এজন্য জেনার চেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে গীবত। আর শুগুলকুর, এমনি ভাবে শুগুলকুর অপপ্রচারকারী, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ শুগুলকুর বলা হয় একজনের কথা আরেকজনকে লাগিয়ে, আরেকজনের কথা প্রথম জনকে লাগিয়ে দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটাকে শুগুলকুর বলে। এই গুনাহ থেকেও, এই অপপ্রচারকারী, এটাও জঘন্যতম একটি অপরাধী। এটা থেকেও বেঁচে থাকতে হবে আমাদেরকে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দৃষ্টিতে 3 শ্রেণীর মানুষকে বাজে লোক বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে 3 শ্রেণীর মানুষ বাজে লোক। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা মানুষের গীবত করে, সমালোচনা করে, এটা আল্লাহর দৃষ্টিতে বাজে লোক। 2 নম্বরে আত্মীয় এবং বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী। 2 বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টিকারী এবং আত্মীয়ের মধ্যে বিভেদ সৃষ্টিকারী। এক আত্মীয়ের কথা আরেক আত্মীয়কে বলে তাদের মাঝে সম্পর্ক নষ্টকারী, একে বাজে লোক বলেছেন। আরেক শ্রেণীর মানুষ ভালো মানুষের পদস্থলন কামনা করা। কোন মানুষ উন্নতি করতেছে, তার উন্নতিকে নষ্ট করে দেওয়ার এভাবে কামনা করা, সে যেন উন্নত হতে না পারে, সে যেন
ভালো হতে না পারে, সে তার চেয়ে উপরে উঠতেছে, এটা দেখে তার অবনতি কামনা করা, এই লোকটাকেও আল্লাহর দৃষ্টিতে বাজে লোক বলা হয়েছে। সম্মানিত দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের কাফফারা হিসেবে তিনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আপনি ভুলবশত অথবা অজান্তে আপনি কারো গীবত করে ফেলেছেন, এখন কি করবেন? ওই মানুষটাকে আপনি পাচ্ছেন না ক্ষমা চাওয়ার মতো, ক্ষমা চাওয়ার জন্য আপনি তার কাছে যেতে পারতেছেন না, অথবা সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন অবস্থা আপনার করণীয় হচ্ছে যে আপনি গীবতের কাফফারা হিসেবে আপনি তার জন্য বেশি বেশি দোয়া করা।